চেক করতে গেলে দেখা যাচ্ছে মিথ্যাচার, আর সেই মিথ্যাচার ফাঁস। মমতা ব্যানার্জি বলছেন স্বাস্থ্যের নামে এনআরসি সমীক্ষা, ভোটার লিস্ট থেকে নাম বাদের ছক। মুখ্যমন্ত্রীর দাবি ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার চলছে, পরিযায়ীদের দাবি ভিন রাজ্যে নির্ভয় রয়েছেন তারা কাজ করছেন। মুখ্যমন্ত্রীর দাবি হেনস্থা করা হচ্ছে পরিযায়ীদের, পরিযায়ীরা বলছেন বেশি উপার্জনের জন্যই ভিন রাজ্যে রয়েছি আমরা। মুখ্যমন্ত্রী বলছেন ভিন রাজ্যে অত্যাচারিত পরিযায়ীরা, আর পরিযায়ীদের দাবি ভিন রাজ্যে কোনো সমস্যা নেই তাদের। মুখ্যমন্ত্রীর দাবি বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার চলছে, আর পরিযায়ী শ্রমিকরা বলছেন ভিন রাজ্যে নির্ভয়ে কাজ করছেন তারা। হেনস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী দাবি করছেন, পরিযায়ীরা বলছেন বেশি উপার্জনের জন্যই বাইরে রয়েছি। এবং এই দাবি পাল্টা ফ্যাক্ট চেক, আসল তথ্য যখন সামনে আসছে তা নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন বিজেপি, দেখুন ধারণা কল্যাণী এইমসের ডাক্তারদের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে একবার অন্তত কথা বলা দরকার। যে ভাষায় উনি আক্রমণ করেছে, আমার মনে হয় এইটা এই মুহূর্তে সব থেকে জরুরি দরকার। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানসিক স্বাস্থ্য কল্যাণী এইমস সেটার সার্ভে করতে গিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে প্রশ্ন করেন, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানসিক স্বাস্থ্য নিয়ে কল্যাণী এইমসের খবর নেওয়া উচিত। একের পর এক মিথ্যে তথ্য, মিথ্যাচার আর ফ্যাক্ট চেক করতে দেখা যাচ্ছে বারবার যা বলছেন সম্পূর্ণ ভুল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য শুনলেন, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তিনি কি বলছেন আসল তথ্য সামনে আসার পর দেখুন। মমতা ব্যানার্জির কাজই তো তাই। আমরা মুর্শিদাবাদে দেখলাম যারা দিদির সম্পদ, ঠিক এইমসের ওখানেও বোধহয় সেই রকম একটা প্ল্যান হতে পারে। আর মূলত কথা হচ্ছে, যেহেতু ইলেকশন কমিশনের সঙ্গে উনি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে গিয়ে হেঁটে উঠতে পারেননি, আর এটা যেহেতু এই স্বাস্থ্য সংস্থাটা সরাসরি কেন্দ্রের, তাই এর সঙ্গে রাজনৈতিক রং লাগিয়ে আক্রমণ করা যাবে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সঠিক তদন্ত না হয়, লুটতরা তোলাবাজি করে খাওয়া যায়, তারই জন্য তিনি সব প্ল্যান করছেন, এইমসের নামে বদনাম করছেন। কল্যাণী এইমসকে নিয়ে এই মিথ্যে তথ্য বদনাম করার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস গোটা দেশের কাছে, দেশের কোটি কোটি মানুষের কাছে এক ভরসা, নির্ভরযোগ্য এক জায়গা, যেখানে মানুষ প্রাণে বাঁচার তাগিদে বারবার স্মরণ করেন। কল্যাণী এইমসে যখন মানসিক সমীক্ষা চলছে গোটা দেশ জুড়ে, তখন কল্যাণী এইমসে তার নামে চলছে এনআরসি ফর্ম ফিল আপ, এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ প্রসঙ্গে ডক্টর সুকান্ত সরকার তার কি বক্তব্য দেখুন। একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে এইমসের যে মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তারা একটি সার্ভে করছে বাড়ি বাড়ি গিয়ে, এবং সেই সার্ভের মাধ্যমে অ্যাকচুয়ালি তারা এনআরসির কাজ করছে। এইটাতে কেউ সহায়তা না করে, কোনো রকম তথ্য না দেয় না। দেখুন, এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সার্ভে, এইমস এর সার্ভে না ফার্স্ট, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে। আগেরবার এটা এই সার্ভেটাই ওয়েস্ট বেঙ্গল করেছিল, মানে আইওপি কে দেওয়া হয়েছিল, এবারে এটা ওরা এইমস কে দিয়েছে। এইমস স্বাস্থ্য ভবনের সঙ্গে একসাথে মিলে তাদের থেকে সমস্ত পারমিশন নিয়ে, সমস্ত ডকুমেন্ট নিয়ে এই সার্ভেটা করছে। এইমস খালি ওয়েস্ট বেঙ্গলে করে কোনো এনআরসি ডেটা নিচ্ছে সেরকম কিন্তু না এটা কিছু। কল্যাণী এইমসের মনোরোগ বিভাগের প্রধানের বক্তব্য শুনলেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, গোটা দেশ জুড়ে যত এইমস আছে, যত রাজ্যে, সব জায়গায় হচ্ছে, কিন্তু বাংলায় হলেই এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। ডক্টর অরিন্দম চৌধুরী এ প্রসঙ্গে কি বলছেন দেখুন। মেন্টাল হেলথ সার্ভে এখানে 2016 থেকেই হচ্ছে। যে কোনো সার্ভের জন্য, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আপনি গোটা বিশ্বে যে কোনো সার্ভের জন্য তাহলে কয়েকটি বের মিনিমাম তথ্য লাগে, বেসিক পরিচয় এবং তাদের কনসেন্টে সই। এর সাথে এনআরসি বা অন্যান্য ডকুমেন্ট দেখতে চাওয়ার কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে পড়ছে না। আমি এতদিন এইমস কল্যাণীতে আছি। কোন রকম প্রশাসনিক পদে থাকা ব্যক্তি কোন রকম মন্তব্য করবার আগে একটু যদি সঠিক ইনফরমেশনটা সঠিক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেন। এইমস নিয়ে এই মিথ্যাচার ফাঁস যখন চিকিৎসকরাই বলছেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, গোটা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে যতগুলি এইমস
হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের এই প্রতিষ্ঠান নিয়ে আজ বাংলার বুকে যখন কল্যাণীতে লাখো লাখো মানুষ প্রত্যেক দিন চিকিৎসার জন্য কল্যাণীর দিকে ছুটছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন এই ঘটনায়, একই সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তারও প্রতিক্রিয়া দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে এতটা নিচে নামতে পারেন, এতটা মিথ্যে কথা বলতে পারেন, মানে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী সম্ভবত আমাদের বিরোধী হলেও এতটা নিচে নামার জায়গায় কেউ আজ অব্দি যাননি। একটা ন্যাশনাল ইম্পর্টেন্স ইনস্টিটিউট, আগামী দিনে নিমহ্যান্সকে আমরা সবাই জানি যে নিউরোলজিক্যাল কাজের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সবকিছুর জন্য ভারতবর্ষের 1 নম্বর যদি কোনো গবেষণা স্থান থাকে, চিকিৎসার স্থান থাকে, তার নাম হচ্ছে নিমহ্যান্স। নিমহ্যান্সের তরফে এরকম ভারতবর্ষের বিভিন্ন যে হসপিটালগুলো আছে, কেন্দ্রীয় সংস্থা, তার মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলবে এনআরসি হচ্ছে, এনআরসি। আচ্ছা, নিমহ্যান্স যে সার্ভেটা করাচ্ছে কল্যাণী এইমস এর মাধ্যমে, কল্যাণী এইমস এর জুরিসডিকশন কত দূর? এনআরসি কোন একটা নির্দিষ্ট এলাকার 4-5 কিলোমিটারের মধ্যে সার্ভে দিয়ে করা সম্ভব? মানুষকে কতটা বোকা বা গাধা ভাবছেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেটুকু ভারতবর্ষের গর্ব করার যে স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য হাসপাতাল, যেটা নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করে, তার নাম হলো এইমস। তো সেই এইমসকে উনি আজকে কলুষিত করলেন ওনার রাজনৈতিক চক্রান্তের দ্বারা। যিনি বাংলার সমস্ত গৌরবকে শ্মশানে পরিণত করেছেন, মাটির তলায় কবর দিয়ে দিয়েছেন, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ যারা এইমসকে নিয়ে গর্ববোধ করেন, তো সেই এইমসের গরিমাকে উনি নষ্ট করছেন। এই বাংলার মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি বিসর্জন দেবে, তত তাড়াতাড়ি বাংলার মানুষ মুক্তি পাবেন।